যে এটা হচ্ছে এসএসকেএম এর নোটিশ বোর্ড আর এটা হচ্ছে তাম্রলিপ্তর নোটিশ বোর্ড। আমরা তাম্রলিপ্তরটা দেখবো কারণ অনেক কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। 4 ফোল্ড ফাইল, তোমাদেরকে 4টা ফোল্ড ফাইল নিয়ে যেতে বলেছে, দুটো ফটো নিয়ে যেতে বলেছে। এইগুলো তোমাকে নিয়ে যাবে যে মুর্শিদাবাদের বেশ কিছু কলেজে তোমার ঘুরিয়ে দিয়েছে স্টুডেন্টদেরকে। ওবিসি এনসিএল চাইছে 144 টাকার মতন করে খরচা হয়, 144 টাকা করে পার ইয়ার খরচা হয়। যে কারুকার কোন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হচ্ছে সেটা আলাদা হতে পারে। তোমার ধরো ক্যাটাগরি ওবিসি এ কিন্তু অ্যালটমেন্ট ক্যাটাগরি জেনারেল হতে পারে বা ওপেন হতে পারে। 1 থেকে 5 এর মধ্যে কোনো নতুন কলেজ যদি পেয়ে যায় তাহলে সেই কলেজে আমার অ্যালটমেন্ট হবে, আর যদি উপরের কোনো কলেজ না পায় তাহলে আমার জন্য 6 নম্বর কলেজটা বরাদ্দ থাকলো, আমার হাত ছাড়া হবে না। এএনএমজিএনএম 2025 ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখন থেকে কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্টের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে পরে লগ ইন করে তোমার রোল নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে পরে সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করে দেখতে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখতে পাবে। তার আগে বলি এবছরের কিন্তু তোমাদের কাট অফ যেটা আশা করছে, যেটা জেনপাস ইউজির ক্ষেত্রেও দেখা গেছে হিউজ কাট অফ গিয়েছে। হিউজ মানে হচ্ছে ভাবা যায়নি যে এবছর এত কাট অফ যাবে, যেটা অন্য বছর গেলেও মানা যেত। এবছর কেন গিয়েছে তার কিছু কিছু স্পেসিফিক কারণ আছে। যে ধরো এবছর অ্যাসপিরেন্টের সংখ্যা অনেক কম ছিল বলে আমরা ভেবেছিলাম যে কাট অফটা অনেক বেশি যাবে, মানে কাট অফ অনেক লো হবে আর কি, অনেক বেশি র্যাঙ্কেও আর কি পেয়ে যাওয়ার কথা আর কি স্টুডেন্টদের। কিন্তু জিনিসটা পুরো উল্টো গিয়ে হয়েছে। কেন? কারণ যতজন ছিল ধরো 35,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, সে নিট ছেলেমেয়েগুলো পরীক্ষা দিয়েছিল যারা হচ্ছে তোমার একদম পুরো ওরা নার্সিংয়েই যাবে আর অন্য কোনো দিকে যাবে না। আগের বছর পর্যন্ত কি থাকতো যে যারা পরীক্ষা দিত ধরো 65,000 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকতো যে নিটের জন্য আছে, কেউ কেউ আছে হচ্ছে তোমার WBJতে চলে যাবে, কেউ আছে জেনারেল লাইনে পড়তে চলে যাবে। বিভিন্ন ধরনের স্টুডেন্ট আগের বছর পর্যন্ত ছিল। কিন্তু এবছর যেই পরিমাণে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তাদের সবটাই কিন্তু নার্সিং স্টুডেন্টই পরীক্ষা দিয়েছিল, যাদের লক্ষ্য একটাই ছিল যে নার্সিং করবো। তেমনি এএনএমজিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই ঘটেছে। তোমাদের অবস্থা কিন্তু আরও খারাপ হতে চলেছে, যেহেতু বিএসসি নার্সিংয়ের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কলেজ পায়নি এবছর প্রথম রাউন্ডে, তার জন্য তারা কিন্তু এএনএমজিএনএম এর দিকে ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, যেহেতু তারা দুটো কাউন্সিলিং একসাথে করেছিল, এর ফলে কি হবে প্রচুর সিট হচ্ছে লাস্টের রাউন্ডে দেখা যাবে। সেকেন্ড রাউন্ডের পর যদি কিছু কিছু স্টুডেন্ট থাকবে যারা সেকেন্ড রাউন্ডে বিএসসি নার্সিংয়ে চান্স পাবে, তখন তারা এই দিক থেকে ছেড়ে পড়ে বেরোবে। তখন কি একটা জিনিস হবে, দেখা যাবে যে সেকেন্ড রাউন্ডের পর এএনএমজিএনএম এর প্রচুর সিট খালি পড়ে থাকছে, এমনকি বিএসসি নার্সিংয়েরও অনেক সিট খালি পড়ে থাকবে। যার জন্য আমাদেরকে একটা স্পট রাউন্ড কাউন্সিলিং আমরা দেখতে চলেছি এবছর, যেটা 2 বছর আগে পর্যন্ত হতো, মধ্যেখানে বন্ধ হয়ে গিয়েছিল। তো সেটাকে আমরা আবার দেখতে চলেছি। আর এবছর তো প্রাইভেট কলেজগুলোর অবস্থা যাচ্ছাতে হয়ে যাবে। আগের বছর প্রাইভেট কলেজগুলোতে মপ আপ রাউন্ড পর্যন্ত ভর্তি হতো, এবছর আর সেটা হবে না। তো কীভাবে তোমরা কী কী পাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কীভাবে ডাউনলোড করতে পারবে। তোমরা যখন লগ ইন করবে এরকম একটা পোর্টাল চলে আসবে, যেখানের মধ্যে তোমাদেরকে বাঁ দিকে দেখবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন আসবে, যেখানে থেকে নিউ বলে একটা লেখা থাকবে। যখনই তোমরা এটাতে ক্লিক করবে তোমাদের কাছে 3টে অপশন আসবে। 3টেই কি দেখাবে, ইনকমপ্লিট দেখাবে, যে তুমি এখনো পর্যন্ত সিট অ্যালটমেন্ট রেজাল্টটাও ডাউনলোড করোনি, দেখোনি, ফিস পেমেন্টও করোনি, আর প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাও ডাউনলোড করোনি। তো তোমাকে প্রথমে কি করতে হবে, বাঁ দিকে যখন আসবে দেখবে নিউ বলে লেখা রয়েছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট। যখনই এটাতে ক্লিক করবে তোমাকে রেজাল্টটা দেখিয়ে দেবে। তারপর এই সেকশনটা হচ্ছে কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, বাদ বাকি দুটো ইনকমপ্লিট থাকবে। এরপর তোমাকে কি করতে হবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে, তাহলেই হবে। দেখো এরকমভাবে রেজাল্টটা দেখিয়ে দেবে যে কোন কলেজটা তোমার কিসে কি হয়েছে, এইভাবে দেখাবে। আর নেক্সট তোমাদেরকে এখান থেকে 1000 টাকা, এই যে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিস থেকে গিয়ে পরে 1000 টাকা তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। খুব ভালো করে একটা জিনিস বলছি, খুব মন দিয়ে শোনো। তোমার এই রাউন্ডে যদি কোনো কলেজ এসছে, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যা ইচ্ছে কলেজ এসছে, সেটা যত দূরেই হয়ে থাকুক, তোমার বাড়ির থেকে তোমার বাড়ির সাউথে তোমাকে যেতে হচ্ছে, তোমার দার্জিলিং যেতে হচ্ছে, কালিম্পং যেতে হচ্ছে, কোনো কিচ্ছু ম্যাটার করবে না, কিচ্ছু এসে যাওয়া চলবে না। তোমাকে কিন্তু ওই কলেজে গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আসতেই হবে, কোনো মার্সি নেই, কিচ্ছু করার নেই। তোমার যেখানে এই রাউন্ডে যেই কলেজের নাম অ্যালট হয়েছে সেই কলেজে তোমাকে ফিজিক্যালি গিয়ে পরে সব ডকুমেন্টস ভেরিফিকেশন করে পরে কমপ্লিট করে আসতে হবে। কারণ যদি তুমি এই রাউন্ডে ভেরিফিকেশনটা না করো, তোমার একটা সিট আসার পরেও তুমি যদি ভেরিফিকেশন না করো, তুমি একদম সম্পূর্ণভাবে কাউন্সিলিং থেকে ছিটকে যাবে। কাউন্সিলিং আর কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না, কোনো কিচ্ছুতে পাবে না। ইভেন ভবিষ্যতে গিয়ে পরে যদি স্পট রাউন্ড কাউন্সিলিং হয় তখনও কিন্তু তুমি পার্টিসিপেট করতে পারবে না। তার জন্য এই রাউন্ডে তোমার যে কোনো কলেজে যদি সিট এসে থাকে, তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনটা অবশ্যই করে আসতে হবে, নয়তো কিন্তু কিচ্ছু করার নেই, একদম মানে এই বছরের জন্য টাটা গুড বাই। তো 1000 টাকা তোমাদেরকে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে। যদি তোমার কোনো কলেজে চান্স এসছে, এটাকে দিয়ে পরে তোমাকে কী করতে হবে, দেখো ফিস পেমেন্ট করার পর তোমাদের কাছে এরকম একটা দেখিয়ে দেবে যে সাকসেসফুল হয়ে গিয়েছে। তখন দেখো তোমার কাছে এখানে দুটো অপশন কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোডটা। দেখো বাঁ দিকে দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে সিট অ্যালটমেন্ট ডাউনলোড লেটারটা নিউ হয়ে গেছে, আর ইউনিক অ্যালোকেশন আইডিটা নিউ হয়ে গেছে। যখনই প্রথমটাতে আমরা ক্লিক করবো, এটা যেমন বিএসসি নার্সিং আমি দেখাচ্ছি, এএনএমজিএনএমটাও সেম দেখাবে। যেহেতু তাড়াতাড়ি দ্রুততার মধ্যে ভিডিওটা ছাড়তে হচ্ছে, তার জন্য আমি বিএসসি দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেম জিনিস, আলাদা কিছু নয়। তোমরা এরকমভাবে দেখতে পাবে তোমারটা এখান থেকে ডাউনলোড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশন দেখতে পাবে। এখান থেকে তুমি অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে পারবে। তোমার কাছে এরকম একটা অ্যালটমেন্ট লেটার চলে আসবে, যেখানে তুমি তোমার সব কিছু ডিটেলস দেখতে পারবে, কোন কলেজটা তোমার অ্যালটমেন্ট হয়েছে। যেমন স্কুল অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যালটমেন্ট হয়েছে, এটা বিগত বছরের ডেটা, এই বছরের সঙ্গে জাজ করতে যাও না, আমি আগের থেকে বলে দিচ্ছি।
তো এরকম টাইপের একটা জিনিস দেখতে পাবে। এরপর এটার সঙ্গে আমাদের সম্পর্ক কি, আর দ্বিতীয় জিনিস হচ্ছে ইউনিক অ্যালোকেশন আইডি। এই জিনিসটা একটা আইডির মতন তোমার কাছে থাকবে, এই আইডিটাকে নোট ডাউন করবে বা প্রিন্ট আউট বের করবে নিয়ে যাবে। যেটা তোমার প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা, সেই সিট অ্যালটমেন্ট লেটারে প্রচুর তোমাকে কপি বের করে রাখতে হবে, মানে মোটামুটি 3-4টা কপিতে মিনিমাম বের করে রাখবে, ঠিক আছে? কারণ এটা প্রচুর জায়গাতে তোমার কাজে লাগবে। তো খেয়াল রাখবে, এটা 1 বছর পরে হলেও তোমার কাছে চাইতে পারে, যে তোমাকে দিতে বলতে পারে। তার জন্য এটাকে ভালোভাবে ডাউনলোড করে রাখবে। অ্যাডমিট কার্ড আর র্যাঙ্ক কার্ড এগুলোকে খেয়াল করে রাখবে, এটা অনেকদিন পরেও আবার কলেজে ভর্তির পরে কাজে লাগে। তোমার সাথে এই রাউন্ডে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তোমার এই রাউন্ডে কোনো একটা কলেজের অ্যালটমেন্ট হয়েছে, আর দ্বিতীয় জিনিস কোনো কলেজের অ্যালটমেন্ট হয়নি। যদি তোমার এই রাউন্ডে কলেজের অ্যালটমেন্ট না হয়ে থাকে, তুমি নর্মালি বাড়িতে বসে থাকো, কিচ্ছু তোমাকে করতে হবে না, তুমি ওয়েট করো সেকেন্ড রাউন্ডের জন্য। এই রাউন্ডে কি তুমি কোনো কলেজ নতুন অ্যাড করতে পারবে বা চেঞ্জ করতে পারবে? না, কিচ্ছু করতে পারবে না। ফার্স্ট রাউন্ডে যেটা ছিল সেটার উপর ভিত্তি করে তোমাকে ওয়েট করতে হবে। ওয়েট করো, দেখো তারপরে কি হয়। দ্বিতীয় জিনিস, যাদের অ্যালটমেন্টটা এসছে, একটা কলেজে অ্যালট হয়েছে, তার কাছে দুটো অপশন আছে। সে ইএস আপগ্রেডেশন করতে পারে, নয়তো সে নো আপগ্রেডেশন করতে পারে। ইএস আপগ্রেডেশনের অর্থ কি আর নো আপগ্রেডেশনের অর্থ কি? ধরো তুমি কতগুলো কলেজকে সাজিয়েছিলে, 5, 6, 7, 8, তোমার 6 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্ট এসছে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তোমার এই কলেজটা খুব ভালো লেগে গেছে, তোমার পছন্দ এই কলেজটা, তাহলে তুমি কি করবে? তুমি হচ্ছে নো আপগ্রেডেশন করবে। যদি তোমার এই কলেজটা পছন্দ হয়ে যায়, বা যদি তোমার মন থেকে মনে হয় যে তুমি এই কলেজটাতেই ভর্তি হবে, তাহলে কি করবে? তুমি নো আপগ্রেডেশন করবে। আদারওয়াইজ যদি কারোর অ্যালটমেন্ট 1 নাম্বার অপশনে চলে আসে, অর্থাৎ 1 নাম্বার যে চয়েসটা ছিল সেই চয়েসে চলে আসে, তাহলেও তুমি কি করবে? নো আপগ্রেডেশন করতে হবে তোমাকে, মাস্ট। এর কাছে অপশন আছে, এই ইএস আপগ্রেডেশনও করতে পারে, নো আপগ্রেডেশনও করতে পারে, কিন্তু 1 নাম্বার চয়েসে যার নাম এসছে তাকে নো আপগ্রেডেশন করতেই হবে। আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই। দেখো এইখানে এই ক্যাটাগরিটা ওবিসি ক্যাটাগরি ছিল, কিন্তু এর অ্যালটমেন্টটা হয়েছিল, অ্যালটমেন্ট ক্যাটাগরি দেখো লেখা রয়েছে ওপেন, ঠিক আছে? কিন্তু এর ক্যাটাগরি কি ছিল? অ্যাকচুয়ালি ওবিসি ক্যাটাগরি ছিল। তো এটা ম্যাটার করে না। যেমন এ হচ্ছে ওবিসি ক্যাটাগরি, এর অ্যালটমেন্ট হয়েছে আবার ওবিসি এতে। তো এটা ডিফার করতে পারে, যে কারোকার কোন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হচ্ছে সেটা আলাদা হতে পারে। তোমার ধরো ক্যাটাগরি ওবিসি এ, কিন্তু অ্যালটমেন্ট ক্যাটাগরি জেনারেল হতে পারে বা ওপেন হতে পারে। আবার তোমার ওবিসি এ ক্যাটাগরিতে ওবিসি এতেই তোমার অ্যালটমেন্ট আসতে পারে। এটা নিয়ে পুরো নিশ্চিন্ত হয়ে থাকো। তো এটা কিছুই নয়, ম্যাটার করে না। এরপর এই জায়গাটাতে যার 1 নাম্বার বাদ দিয়ে বাকি যে কোনো চয়েসের নাম এসছে, তার কি করা উচিত? তার ইএস আপগ্রেডেশন করা উচিত। ইএস আপগ্রেডেশন জিনিসটা কি? অর্থাৎ তুমি বলতে চাইছো যে 6 নাম্বার কলেজটা আমার নামে লেখা থাকলো, যদি আমি 6-এর উপরে 1 থেকে 5-এর মধ্যে কোনো নতুন কলেজ যদি পেয়ে যাই, তাহলে সেই কলেজে আমার অ্যালটমেন্ট হবে। আর যদি উপরের কোনো কলেজ না পায়, তাহলে আমার জন্য এই 6 নাম্বার কলেজটা বরাদ্দ থাকলো, আমার হাতছাড়া হবে না। যারা প্রথম রাউন্ডে কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পেয়েছো, চেষ্টা করবে ইএস আপগ্রেডেশন করার, কারণ এটা তো তোমার লস কিছু নেই, এটা তো তোমার প্রফিট। তুমি উপরের ভালো কলেজগুলো পেতে পারো, কারণ অনেক ছেলে মেয়েদের থাকে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে পরে ক্যান্সেল হয়ে যায়। সেই নিয়েও আমি একটু পরে আলোচনা করছি। কী কী ডকুমেন্টসগুলো আমাকে নিয়ে যেতে হবে? প্রথম একটা ডকুমেন্টস বলি, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা 1000 টাকা ফিস পেমেন্ট করে পরে আমরা ডাউনলোড করলাম। র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যাবে, আন্ডারটেকিং ফর্ম নিয়ে যাবে। এগুলো কোথার থেকে নিয়ে যাবে? আর যেটা হচ্ছে তোমার দুটো জিনিস ছিল, একটা ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন। তার জন্য দেখো দুটো ফর্ম আছে, নো আপগ্রেডেশন ফর্ম আর ইএস আপগ্রেডেশন ফর্ম। ওয়েবসাইটে গিয়ে পরে তোমরা দেখতে পাবে এই দুটো ফর্মের মধ্যে তুমি যেটা করতে চাইছো সেটাকে ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যাবে। নর্মাল একদম একটা ফিল আপ, বেশি কিছু নয়। নিচের দিকে দেখো কাউন্সিলিং নোটিফিকেশন অফ এএনএম জিএনএম 2025, এই যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে গিয়ে পরে একদম নিচের দিকের পেজটাতে, একদম শেষের পেজে একটা আন্ডারটেকিং ফর্ম পাবে। সেই আন্ডারটেকিং ফর্মটাও তোমরা ডাউনলোড করে পরে নিয়ে যাবে, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের লাগছে মোবাইল ফোন, যেটাতে তুমি মোবাইল ফোন দিয়ে পরে রেজিস্টার করেছিলে, সেটা ইমেলটাও সাথে করে নিয়ে যাবে। WB ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ প্রোফর্মা A1 বা A2, A1 থাকলেই হবে সবচেয়ে ভালো। আর তার সাথে যদি তুমি ইডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, ইডিস্ট্রিক্টটাও সাথে করে নিয়ে যাবে, কারণ কিছু এএনএম জিএনএম এর কলেজগুলোতে দেখতে চাই ইডিস্ট্রিক্টটা। SC ST OBC যারা রয়েছে তাদেরকে তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে। তার সাথে সবচেয়ে বড় ব্যাপার যেটা নিয়ে পরে সবচেয়ে বড় ইস্যু দাঁড়িয়েছে, ইভেন জেনপাস ইউজির কাউন্সিলিংও মুর্শিদাবাদের বেশ কিছু কলেজে তোমার ঘুরিয়ে দিয়েছে স্টুডেন্টদেরকে। ওবিসিদেরকে ওবিসি এনসিএল চাইছে। খুব ভালো করে যেটা বলছি মন দিয়ে শুনো, যারা এবছর রিভ্যালিডেশন করেছো তাদেরকে এনসিএল দেবে না, কারণ তোমাদের ওখানেই লেখা আছে তোমরা এনসিএল এর মধ্যে পড়ো। যারা রিভ্যালিডেশন করাওনি তাদেরকে যা হোক করে হোক তোমাদেরকে এনসিএল বের করতে হবে, কিচ্ছু করার নেই। এরপর তুমি যখন কোনো একটা কলেজে যাবে, রিভ্যালিডেশনের পরেও যখন কোনো একটা কলেজে যাবে, হয়তো তোমাকে ওই কলেজের কর্তৃপক্ষরা বলতে পারে যে না আমি এনসিএল ছাড়া নেবো না। এটা নার্সিংয়ে হয়ে থাকে, কারণ যারা ওখানে বসে থাকে তাদের অত অথরিটির বা এইসব জিনিসগুলোর সম্পর্কে আইডিয়া নেই, বা অথরিটির থেকে কোনো কিছু পারমিশন নেয় না। তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে, তুমি আরও তোমাদের পারিপার্শ্বিক আরও যারা কাউন্সিলিংয়ের জন্য ভেরিফিকেশন করতে যাবে, সবাই মিলে একজোট হয়ে পরে WBJE বোর্ডকে ফোন করবে।
যখনই ডব্লিউবিজি বোর্ডকে ফোন করবে, ওরা মানে ধরো 3 জন 4 জন 5 জন যখন একই ইস্যু নিয়ে বারবার ধরে কমপ্লেন করবে বা রিপিট করবে না, তখন ওরা সচেতন হয়ে যাবে। প্রতিটা মানে কলেজকে ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠিয়ে দেবে বা কল করে দেবে, ওদেরকে বলে দেবে যে ওবিসি যারা রিভ্যালিডেশন করেছে তাদের এনসিএল দরকার নেই, তো এই ইস্যুটা রিজলভ হয়ে যাবে। ঠিক আছে, যদি হয়ে থাকে তোমার সাথে তাহলে এই স্টেপটা নেবে। বা আরেকটা জিনিস, অনেক প্রাইভেট কলেজ রয়েছে যারা তোমাকে ওখানে বলবে যে তুমি ইএস আপগ্রেডেশন যদি করো তাহলে তোমার এই কলেজটা হাতছাড়া হয়ে যাবে। এবং কি গভর্নমেন্ট কলেজে অনেক সময় বলে থাকে, তাদের কথা শুনো না, ইএস আপগ্রেডেশন করলে কোনোভাবে ওই কলেজ হাতছাড়া হয় না। যেই কলেজে তোমার ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট হয়েছে, হয় সেই কলেজটা থাকবে, নয়তো ওর থেকে উপরের দিকে কোনো একটা ভালো কলেজ তুমি পাবে। এটা মাথায় ঢুকিয়ে রাখো, অনেকে বলে থাকবে, তোমাদেরকে বিভ্রান্ত করে থাকবে, এটাতে কান দাও না। প্রাইভেট কলেজগুলোতে প্রচুর বলে থাকে, তো এগুলোতে একদম কান দাও না। তোমার যদি মনে হয় যে তুমি উপরের দিকে কলেজে যেতে পারবে, ইএস আপগ্রেডেশন করবে, তো ইএস আপগ্রেডেশন করে এসো, নিঃসন্দেহে করে এসো, বিশ্বাস রেখে বলে। ঠিক আছে, আচ্ছা, ওবিসিদের এনসিএল বলে দিলাম, ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট যারা যারা বানাওনি তারা বানিয়ে নেবে। আমি আগের থেকে বলেছিলাম মেডিকেল সার্টিফিকেট বানিয়ে রাখতে হবে। আর সিভিল ডিফেন্সের সিভিল ডিফেন্স সার্টিফিকেট, আর অরফানদের অরফান সার্টিফিকেটটা লাগবে। এরপর একটা জিনিস দেখায় যে এটা হচ্ছে এসএসকেএম এর নোটিশ বোর্ড, আর এটা হচ্ছে তাম্রলিপ্তর নোটিশ বোর্ড। আমরা তাম্রলিপ্তরটা দেখবো, কারণ অনেক কিছু এক্সট্রা ডিটেলস দেওয়া আছে। নোটিশ বোর্ড এটা টাঙানো হয়েছে রিসেন্ট, আজকে মানে কালকে টাঙানো হয়েছে। ঠিক আছে, তো কাল সকালবেলার দিকে টাঙানো হয়েছে। এএনএম জিএনএম অ্যাডমিশন 2025-এর জন্য কি বলেছে দেখো, কী কী নিয়ে যেতে হবে। যতগুলো আমরা বলেছি সবগুলোই নিয়ে যেতে বলেছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও নিয়ে যেতে বলেছে, ওবিসি এনসিএলটাও নিয়ে যেতে বলেছে। কিন্তু আমি কি বললাম, মানে রিভ্যালিডেশন হলে কিন্তু দরকার পড়বে না, যদি ওই ইস্যুটা হয় বলে দিলাম ট্যাকটিক্সটা। ঠিক আছে, বাকি এইখানের মধ্যে খুব ভালো করে দেখো, রেজিস্টার্ড ফোন নাম্বার তো আছে, 4 ফোল্ড ফাইল, তোমাদেরকে 4টা ফোল্ড ফাইল নিয়ে যেতে বলেছে। ফাইল নিয়ে যাবে, ফোল্ড হওয়া ফাইলগুলো যেগুলো হয়, বা যেগুলো দেখবে তোমার ওই প্লাস্টিকের ফাইলগুলো হয়, যে কোনো একটা নিয়ে যাবে। ফোল্ড করা ফাইল নিয়ে গেলে বেটার হয়। আর কি 2টো ফটো নিয়ে যেতে বলেছে, এইগুলো তোমাকে নিয়ে যাবে। যদিও এই 2টো ম্যান্ডেটরি নয় প্রতিটা কলেজে, তবুও সাথে করে তোমার নিয়ে যাবে। পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবে, আর হচ্ছে যেই ফোল্ডারগুলো হয় সেই ফোল্ডারগুলোকে নিয়ে যাবে সাথে করে। ঠিক আছে, এই কটা হচ্ছে তোমার ডকুমেন্টস, যেগুলো বলে দিলাম সেগুলোকে তোমাকে নিয়ে যেতে হবে সাথে করে। আচ্ছা, আমি জেনপাস ইউজিদের জন্য বিএসসি নার্সিংয়ের ফি স্ট্রাকচার বলেছিলাম যে তোমাদের 409 টাকা টোটাল পার ইয়ারে খরচা হয়। আর এএনএম জিএনএমদের এর থেকেও কম খরচা হয়, 144 টাকার মতন করে খরচা হয়। 144 টাকা করে পার ইয়ার খরচা হয়। 3 দিয়ে গুণ করে দিলে যেটা খরচা হচ্ছে সেটা তোমার 3 বছরের টোটাল খরচা হয়ে থাকে এএনএম জিএনএমদের জন্য, জিএনএমদের জন্য। ঠিক আছে, এরপর বিভিন্ন কলেজ রয়েছে ইএসআই বা সেন্ট্রালেরগুলোতে, সেগুলোতে একটু ফি স্ট্রাকচারটা বেশি হয়। সেটা আমরা দেখবে মানে গ্রুপে দিয়ে দিয়েছিলাম, সেটাকে ফলো করতে পারো তোমরা। ইএসআইগুলোতে একটু হালকা বেশি হয়, আর যেগুলো সেন্ট্রালগুলোতে হয় সেটাতে একটু মোটামুটি হয়, 50-60 হাজার টাকা 70 হাজার টাকার মতন যেয়ে থাকে। তো এরকম একটা ফি স্ট্রাকচার, তবে হিউজ হয় না যে তোমার মানে প্রাইভেট কলেজের মতন হিউজ হয়ে গেল, এই জিনিসটা হয় না। ঠিক আছে, এই কটা ডিটেলস ছিল। আরেকটা লাস্ট ইনফরমেশন যেটা তোমাদেরকে দিতে হবে, তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদের ক্যাটাগরি সার্টিফিকেট পাওনি, যেমন ধরো তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট পাওনি, কিন্তু তুমি ইডাব্লিউএস দিয়ে পরে ফর্ম ফিল আপ করেছিলে, এমনকি অ্যালটমেন্টেও তোমার ইডাব্লিউএস দিয়ে পরে এসছে, তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে হবে, কিন্তু এখন তুমি শো করাতে পারছো না। তোমার কাছে কি অপশন থাকবে দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এটা আগের বছরের ডেটা, যে এরকমভাবে তোমাকে লিখে দেবে যে তোমার যেই ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা তোমার ইডাব্লিউএস থেকে জেনারেলে কনভার্ট হয়ে গেছে। তো তেমনিভাবেই ওবিসি যাদের রয়েছে, ওবিসিদের এরকমভাবে লিখে দেবে, দিয়ে একটা তোমাকে ফাইল দেবে, প্রিন্ট আউট করে স্ট্যাম্প মেরে পরে তোমার হাতে দিয়ে দেবে। এর অর্থ কি, তোমার এই রাউন্ডে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে তোমার সিটটা ক্যান্সেল হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে যে সিটটা তোমার অ্যালট হয়েছিল সেই সিটটা ক্যান্সেল হয়ে পরে তুমি কি হয়ে গেলে, তুমি একটা ক্যাটাগরি থেকে জেনারেলে বা ওপেনে কনভার্ট হয়ে গেলে। এরপর সেকেন্ড রাউন্ডে তুমি ওপেন ক্যাটাগরির হিসেবে লড়াইটা করবে। ব্যাস এইটুকু হচ্ছে তোমাকে করতে হবে। যাদের এটা ডাউট ছিল, এই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, বাকি আশা করি আর তোমাদের মধ্যে কোনো ডাউট থাকার কথা নাই। যদি এরপরেও কোনো কিছু কোশ্চেন তোমাদের মনের মধ্যে এসে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।